আমার ঘরোয়া জীবন কাহিনীতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে রবিবারের স্পেশাল, আর আজকের বাজার হচ্ছে কলমি শাক, কুমড়ো, তারপর আরও অনেক কিছু আছে। সেটা হচ্ছে ভোলা মাছ, চিংড়ি মাছ আজকে বাজার করে নিয়ে এসেছে আমার শাশুড়ি মা। সকাল সকাল বেশ টাটকা ফ্রেশ সবজিও পেয়েছে আর মাছও কিনে নিয়ে এসেছে। আর সকালের দিকে বাজারগুলো বেশ টাটকাই থাকে, ফ্রেশ বাজার দেখতে পাওয়া যায়। আর বাজারে মাছের আইটেমও কিন্তু বেশ ভালোই থাকে। বেলার দিকে আবার মাছ দেখতে পাই না, ওই জন্য সকাল সকালই যাই বাজারে। ভোলা মাছগুলো বেশ টাটকাই নিয়ে এসেছে। আর এইগুলো হচ্ছে পোয়া ভোলা। এই পোয়া ভোলার টেস্ট কিন্তু অন্যরকম, একদম সাদা কালার দেখতে। আর আনার পরে তাই আলোচনা হচ্ছে কি হবে। আজকে একটু পেঁয়াজ দিই, চিংড়ি মাছের যদিও আমি পেঁয়াজ দিই না, গন্ধটা নষ্ট। হ্যাঁ, রসুন দেয় কি চিংড়ি মাছ, পেঁয়াজ দিয়েছি। কুমড়ো অনেক আছে, রাতের জন্য তুলে রাখি, সেই ভালো পেঁপে পছন্দ করে। চিংড়ি মাছের গন্ধের যদিও। আর আজকে যেহেতু রবিবার স্পেশাল, তাই সকালবেলা টিফিনটা একটু কিনে নিয়ে আসা হয়েছে। আমার কর্তামশাই কিনে নিয়ে এসেছে কচুরি আর আলুর তরকারি। আর তরকারিটা আলুর হলেও তাতে মটর কড়াই দেওয়া আছে, তবে কেনা তরকারি হলেও বেশ টেস্টফুল ছিল। আর এইরকম তরকারি মাঝে মধ্যে বেশ ভালোই লাগে খেতে, তবে তরকারি আলুতে কিন্তু খোসা ছাড়ানো ছিল না। আর কচুরিটা বেশ খেতে ভালোই ছিল, একদমই ঘরোয়া কচুরির মতো। দোকান থেকে মাঝে মধ্যে তো এইরকম খেতে সত্যিই ভালো লাগে। আর আমরা বিশেষ করে রবিবারেই খাওয়ার চেষ্টা করি, কারণ বাড়িতে খুব একটা এগুলো বানাই না। আজকে একটু বাঁধাকপির তরকারি করব ভাবছি, তাই বাঁধাকপিটা আমি কেটে রেখে দিয়েছি। আর এখন তো বাঁধাকপির দামটা একটু বেশি। একটা নিয়ে এসেছে প্রায় বললো 30 টাকা দিয়ে, মনে হয় ছোট্ট, অনেকটাই ছোট। কিন্তু শীতের সময় এই সবজিগুলোর কত দাম কমে যায়। আর এখন মাঝে মধ্যে বাঁধাকপির তরকারি খেতে তো ভালোই লাগে। আমি বাঁধাকপির তরকারিটা সবসময় ভাজাই করি হালকা তেলের উপর। তবে তেল হালকা যতই মনে হয় দেবো, কিন্তু তেল একটু বেশিই পড়ে যায়, যেহেতু কপিটার একটা হালকা গন্ধ থাকে। আর এইদিকে আমি শুধু আলু দিয়েই বানাবো। আর এতে মশলা হিসাবে শুধুই একটু সামান্য চিনি, হলুদ গুঁড়ো, আর ফোড়ন হিসাবে আমি এতে দিয়েছি সাদা জিরে। আর এই যে ভাজা করছি, এতে কিন্তু জল দেবো না। দুপুরে একেবারে চলে এলাম, আমি খেতে বসে পড়েছি। আমার শাশুড়ি মা মাছটা রান্না করেছে সর্ষে দিয়ে, আর ধনে পাতা ছড়ানো আছে। ভীষণ সুন্দর টেস্ট হয়েছে। খেয়ে দিয়ে উঠে তোমাদের সামনে কয়েকটা চুড়ি নিয়ে বসে পড়লাম। আর এই চুড়িগুলো কিন্তু আমার হাতে বানানো। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। এই লাল চুড়িগুলো লাল শাড়ির সাথে পরতে কিন্তু বেশ ভালো লাগবে। আর সাথে আছে এই ভেলভেট চুড়ি। এগুলো কেনা হয়েছিল প্রায় কয়েক বছর আগে, আমি কিনে রেখেছিলাম। চুড়িগুলো পরলে কিন্তু ভালোই লাগে। আর মাঝে মধ্যে এরকম নতুন বউ সাজতে কার না ভালো লাগে বলো? লাল শাড়ির সাথে এরকম লাল চুড়ির কম্বিনেশন থাকবে, আমার ভীষণ ভালো লাগে এইরকম সাজতে। আর পুজোর সময় এরকম একটা লুক আমি ক্রিয়েট করতে চাই লাল শাড়ির সাথে। পুজোর সময় আমার কটা শাড়ি হয়েছে, বা জেপি হাট থেকে আমি কি শাড়ি কিনেছি সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব একদিন। আর দেখো তো এইভাবে পরলে কতটা সুন্দর লাগবে চুড়িগুলো। আমার মনে হয় এইভাবেই পরলে বেশি ভালো লাগবে, তাই ভাবছি একবার পরে দেখেই নিই আর তোমাদেরকে দেখাই। তোমরা তো জানোই আমি মাঝে মধ্যে এই হাতের কাজগুলো করে থাকি, আর হ্যান্ডমেড জুয়েলারি আমি নিজের জন্যই বানাই। এই চুড়িগুলো বানিয়ে রেখেছিলাম অনেক দিন আগেই। এইগুলো কিন্তু আমি বেস কিনে রেখেছিলাম, চুড়ির বেসের উপর কাপড় জড়িয়ে আর এইভাবে লেস দিয়ে ডিজাইনটা করেছি। ভীষণ সুন্দর লাগছে। কিন্তু তোমরাও চাইলে বাড়িতে এইরকম সিম্পল চুড়ি নিজের হাতেই অল্প খরচার মধ্যে বানাতে পারবে। এইভাবে পরলেও কিন্তু বেশ ভালো লাগছে হাতটা, কারণ এই ডিজাইনটাই আমি সম্ভবত মাথায় রেখে বানিয়েছিলাম এই 3টে চুড়ি। এইসব করতে করতে চুড়িগুলো গুছাতে আবার কখন মোবাইলটা রেখে আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠেই দেখি সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা প্রদীপটা দেবো বাইরের দিকে, তাই চলে এলাম। তবে আকাশটা ভীষণ মেঘলা হয়ে আছে, হয়তো বৃষ্টি জোরে নামবে। পুজোর সময় এইরকম বৃষ্টি হলে কেমন লাগে বলো? কত মানুষেরই কত আনন্দ নষ্ট হয়ে যাবে যদি বৃষ্টি হয়। যাই হোক, হয়তো হবে না। আর এখন বাজে প্রায় রাত 10টার মতো, আমি খেতে বসে পড়েছি। আপাতত ভিডিওটা আমি এখানেই রাখছি, আবার চলে আসবো অন্য আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।